আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব করলা এবং চিংড়ি মাছ ভাজি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আমি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটোটাই দিয়েছি। পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আমি এখানে কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ এবং রসুন কুচির সাথে চিংড়ি মাছটা ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, এবার আমি হলুদ এবং মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আমি চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা করলা। করলাটা আমি সুন্দর করে নেড়ে নেব। করলাটা আমি সুন্দর করে নেড়ে দিয়েছি। দেখুন আমার করলাটা কত কালারফুল লাগছে।
আমি করলা ভাজিটাকে কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব, যাতে সুন্দর করে সেদ্ধ হয়। ফিরে আসছি 2 মিনিট পরে। আমি করলা ভাজিটাকে একটু নেড়ে দিলাম। আমি আবার একটু ঢেকে দেব। আমি এখন দেখব আমার ভাজির কি অবস্থা। খেয়াল রাখতে হবে ভাজিটা যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি এখানে একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব সামান্য একটু জিরা গুঁড়ো। এবার আমি একটু নেড়ে দেব। বন্ধুরা দেখুন, আমার চিংড়ি মাছ এবং করলা দুটোই সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, করলাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং চিংড়ি মাছগুলো সুন্দর ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের করলা ভাজিটা ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।